হরে কৃষ্ণ ভক্তবৃন্দ, আজ 11ই আশ্বিন শনিবার। আজ সারা বিশ্বকে পবিত্র করতে ও সকল মনুষ্য জীবকে সকল পাপ থেকে উদ্ধার করতে আজ এই ধরাধামে যে একাদশী তিথির আগমন ঘটেছে তার নাম হলো আশ্বিন কৃষ্ণপক্ষের একাদশী, ইন্দিরা একাদশী। আজ সকল কৃষ্ণ ভক্তরাই হয়তো এই পবিত্র ইন্দিরা একাদশীর ব্রতটি নিষ্ঠা ও ভক্তির সঙ্গে নিশ্চয় আজ পালন করছেন। তো ভক্তবৃন্দ, আজ 28 সেপ্টেম্বর শনিবারে আপনারা খুব সকালেই ঘুম থেকে উঠে শয্যা ত্যাগ করে প্রথমে স্নান করে নেবেন। তারপর প্রত্যেক ভক্তবৃন্দরাই আপনাদের নিজ গৃহে যে ঠাকুর আছে, অর্থাৎ শ্রী বিষ্ণু বা শ্রীকৃষ্ণের যে বিগ্রহ বা মূর্তি আছে, সেটিকে অবশ্যই ঘৃত প্রদীপ দিয়ে বিশেষ আরতি করবেন এবং তারপর ভগবানের কাছে প্রার্থনা করবেন, হে শ্রীকৃষ্ণ, আজ যেন এই মঙ্গলময়ী পবিত্র একাদশী ব্রতটি আজ আমি খুব সুন্দরভাবে পালন করতে পারি। আপনি আমাকে কৃপা করুন। এই কথা বলে শ্রীকৃষ্ণের সামনে ইন্দিরা ব্রতের সংকল্প নিতে হবে এবং সংকল্প মন্ত্র পাঠ করতে হবে। সেক্ষেত্রে ভক্তবৃন্দ, সেই সংকল্প মন্ত্রটি হলো, একাদশম নিরাহার স্থিতা অহম অপরাহণে ভক্ষামি পুণ্ডরীকাক্ষ শরণম মে ভাবাচ্যুত। এই মহামন্ত্রটি উচ্চারণ করে আপনারা আজ ইন্দিরা ব্রতের সংকল্প নেবেন। তো ভক্তবৃন্দ, আজ যেহেতু ইন্দিরা একাদশী ব্রতের মহাতিথি, তাই আজকের এই বিশেষ দিনে অবশ্যই কিন্তু ভক্তগণ আপনারা এই একাদশী ব্রতের পাশাপাশি এই ইন্দিরা ব্রতের ব্রত কথাটি অবশ্যই একটি বার হলেও শ্রবণ করবেন। কারণ আমরা সকলেই এটি জানি যে প্রত্যেকটি একাদশী বা উপবাস তিথিতে সেই ব্রতের ব্রত কথাটি একটি বার হলেও শ্রবণ করতে হয় বা পাঠ করতে হয়। সেক্ষেত্রে ভক্তবৃন্দ, আজ আপনারা এই পবিত্র ইন্দিরা একাদশী ব্রত কথাটি আজ অবশ্যই পাঠ করবেন। আর যদি তা সম্ভব না হয়, তাহলে আজকের এই ভিডিও থেকে আপনারা এই ইন্দিরা একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটি শ্রবণ করতে পারেন। তাহলে ভক্তবৃন্দ, চলুন শ্রবণ করে নেওয়া যাক ইন্দিরা একাদশীর ব্রত কথাটি। এবং ভক্তগণ, ইন্দিরা একাদশীর পরদিন পালনের সময়সূচি ভিডিও শেষে দেওয়া হবে। তো ভক্তবৃন্দ, অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ শ্রবণ করুন। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে মধুসূদন, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষা একাদশীর কি নাম তা কৃপা করে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আশ্বিন মাসের একাদশী ইন্দিরা নামে পরিচিত। এই ব্রত প্রভাবে মহাপাপ বিনষ্ট হয়। এমনকি কর্মবিপাকে যারা নিম্নজনী লাভ করেছেন, সেই পূর্বপুরুষদেরও উত্তম গতি লাভ হয়। এই একাদশীর মাহাত্ম্য শোনা মাত্রই সামবেদীয় যজ্ঞফল প্রাপ্ত হওয়া যায়। হে রাজন, মাহিষ্মতি নগরে ইন্দ্রসেন নামে এক প্রসিদ্ধ রাজা ছিলেন। ধর্মবিধি অনুসারে রাজ্য পালনে তিনি বিশেষ খ্যাতি সম্পন্ন ছিলেন। তার বিপুল ধন সম্পত্তি ছিল। পুত্র পৌত্রাদি সহ তিনি সুখে রাজ্য পরিচালনা করতেন। বিষ্ণু ভক্তি পরায়ণ সে রাজা নিরন্তর শ্রী গোবিন্দর নাম গানে মগ্ন থাকতেন। একদিন রাজা সুখে রাজসভায় বসে আছেন। এমন সময় দেবর্ষি নারদ স্বর্গ থেকে সেখানে এলেন। তাকে দর্শন করে রাজা হাত জোর করে উঠে দাঁড়ালেন। দণ্ডবৎ প্রণাম করে মুনিকে আসন পাদ্য অঘ্র আদি ষোড়শোপচারে পূজা নিবেদন করলেন। তারপর বললেন,
হে মুনিবর, আপনার দর্শন মাত্র আমার যাবতীয় যোগ্য ফল লাভ হয়েছে। এখন আপনার আগমনের কারণ জানিয়ে আমাকে কৃতার্থ করুন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, অতি বিস্ময়কর এক কথা শ্রবণ করুন। আমি এক সময় যমলোকে গিয়েছিলাম। সেখানে যমরাজের সভায় বহু পুণ্যকারী আপনার পিতাকে দেখলাম। ব্রত ভঙ্গ পাপে তাকে সেখানে যেতে হয়েছে। হে রাজন, আপনার পিতা যে সংবাদ প্রেরণ করেছেন আমি এখন তা আপনাকে বলছি। তিনি বললেন, হে ঋষিবর, মাহিষ্মতির ইন্দ্রসেন রাজা আমার পুত্র। তাকে বলবেন যে আমি বহু পূর্ণ অনুষ্ঠান করলেও কোনো কারণবশত জমালয়ে আসতে বাধ্য হয়েছি। আপনি কৃপা করে তাকে সর্বপাপনাশক ইন্দিরা একাদশী ব্রত পালন করতে বলবেন। সেই ব্রত প্রভাবে আমি নিষ্পাপ হয়ে স্বর্গলোকে যেতে সমর্থ হব। এই কথা জানাবার জন্যই আমার আগমন। হে রাজন, আপনার পিতার মঙ্গল বিধানে আপনি যথাবিধি ইন্দিরা ব্রত পালন করুন। রাজা জিজ্ঞাসা করলেন, হে দেবর্ষি, সেই ইন্দিরা ব্রতের বিধি কি? কোন তিথি বা কোন পক্ষে এই একাদশী ব্রত করা কর্তব্য তা কৃপা করে আমাকে বলুন। দেবর্ষি উত্তর দিলেন, হে মহারাজ, আশ্বিন মাসের কৃষ্ণপক্ষে দশমীর দিন শ্রদ্ধা সহকারে প্রাতঃ স্নান করবেন। মধ্যাহ্নে ভক্তি ভাবাপন্না হয়ে পুনরায় স্নান করবেন এবং রাত্রিকালে ভূমিতে শয়ন করবেন। পরদিন একাদশীতে পাত্র কৃতাদি সমাপন করে নিরাহারে থাকবেন। ব্রতের নিয়মাবলী ধীরভাবে পালন করবেন। হে পুণ্ডরীকাক্ষ, হে অচ্যুতে, এ শরণাগতের প্রতি কৃপা করুন। এভাবে শ্রদ্ধা সহকারে শালগ্রাম পূজা করে পিতার উদ্দেশ্যে ব্রতের ফল অর্পণ করবেন। দ্বাদশের দিন সকালে ভক্তিভরে শ্রী গোবিন্দের পূজা করে ব্রাহ্মণ ভোজন করিয়ে অবশেষে নিজে মহাপ্রসাদ গ্রহণ করবেন। হে রাজন, বিধি অনুসারে শ্রীহরি এবং ভক্তদের অর্চন করলে আপনার পিতৃবর্গ মুক্তি লাভ করে শীঘ্রই বৈকুণ্ঠে গমন করবেন। রাজাকে এই উপদেশ দিয়ে দেবর্ষি নারদ প্রস্থান করলেন। রাজা ইন্দ্রসেন মুনিবরের উপদেশ অনুসারে পুত্র পরিজন সহ ভক্তি সহকারে এই ইন্দিরা ব্রতের অনুষ্ঠান করলেন। তখন দেবলোক থেকে পুষ্পবৃষ্টি হতে লাগলো এবং তার পিতাও বিষ্ণুলোকে গমন করলেন। তারপর রাজা ইন্দ্রসেন নিজ পুত্রকে রাজ্যভার অর্পণ করে নিজেও বিষ্ণুলোকে ফিরে গেলেন। এই ইন্দিরা একাদশীর মাহাত্ম্য পাঠে ও শ্রবণে মানুষ সকল পাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে প্রাপ্ত হয়। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ। তো ভক্তবৃন্দ, আজ এই মহাপবিত্র ইন্দিরা একাদশী ব্রতের দিনে অবশ্যই ভক্তবৃন্দরা আপনারা সকলেই এই ইন্দিরা একাদশীর ব্রত কথাটি অবশ্যই একটি বার হলেও শ্রবণ করবেন। তো ভক্তবৃন্দ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। জয় শ্রীকৃষ্ণ, জয় রাধা মাধব, জয় গোবিন্দ।